তো আপনারা যেটাকে প্রেম বলছেন তা এক নির্দিষ্ট মুহূর্তের সুখানুভূতি। প্রেম সত্যি হলে সেটা ঘটবে কোনো অবলম্বন ছাড়াই। জীবনের প্রতিটা মুহূর্তে আপনাকে সেই মধুরতা জানতে হবে। আপনার সব সময় ভালোবাসা উচিত, সবকিছু আর শূন্য দুটোকেই। প্রথমত পুরোটাই নির্ভর করে আপনার প্রেমের ধারণার উপর। যদি একটি মেয়ে বা পাখি বা পিঁপড়ে বা গাছের প্রেমে পড়েন, তার মানে আপনার প্রেম কোনো কিছু তাড়নায় হচ্ছে না, আপনি এমনিই প্রেমে পড়ছেন। যদি আপনি শুধু মেয়েদেরই প্রেমে পড়তে থাকেন, তার মানে আপনার প্রেম আপনার হরমোন তাড়িত, আপনার সেটা বোঝা উচিত। তো যেটা কিছুর তাড়নায় ঘটছে সেটাকে যদি প্রেম বলেন, সেটা ঠিক আছে, আমি বলছি না সেখানে একদমই প্রেম নেই, সেটা আছে। কিন্তু প্রেমটা সত্যি না মিথ্যে, সেটার বিচার আপনি কি ঘটল বা কি ঘটল না তার বিচারে করেন না। এটা আপনার অনুভবের প্রশ্ন। প্রেমের পর বিয়ে হলো, আর পরে হয়তো বুঝলেন সত্যিকারের প্রেম ছিল না, অথবা হয়তো শেষে বিয়ে হলো না আর তাই ভাবলেন একটা সত্যিকারের প্রেম পরিণতি পেল না। আপনার ব্যাপার কিভাবে সেটা সামলাবেন। কিন্তু মূলত প্রেমের মানে হল, যদি আপনার দেহটা খুব সুখকর লাগে, সাধারণত এটাকে আমরা স্বাস্থ্য আর দৈহিক সুখ বলি। যদি মনটা খুব মনোরম লাগে, সেটাকে আমরা বলি শান্তি বা খুশি। যদি আপনার আবেগ খুব মধুর হয়, সেটাকে আমরা প্রেম আর করুণা বলি। যদি আপনার প্রাণ শক্তিটা খুব সুখকর হয়ে ওঠে, সেটাকে আমরা আনন্দ বা পরমানন্দ বলি। তো আপনারা যাকে প্রেম বলছেন তা একটা বিশেষ মুহূর্তের সুখানুভব। এখন আপনার বিশ্বাস এটা কারোর জন্য হয়েছে, হয়তো সত্যি কেউ আপনার মধ্যে এটা উদ্দীপিত করেছে, কেউ হয়তো অনুঘটকের মতো আপনাকে এতে অনুপ্রাণিত করেছে। কিন্তু মূলত যাকে আপনি প্রেম বলছেন তা আপনার আবেগের খুব সুখকর হয়ে ওঠাই। তো প্রেম যদি সত্যি হয়, তাহলে তা কোনো বস্তু বা অবলম্বন ছাড়াই ঘটবে। যদি প্রেমটা সত্যি খাঁটি প্রেম হয়, তার মানে আপনি নিজের আবেগকে খুব মধুর করে তুলেছেন। এখানে একজন পুরুষই থাকুক বা নারী বা একটা গাছ বা পিঁপড়ে বা হাতি, সেটা কথা নয়। আপনি শুধুই নিজের আবেগকে মধুর করে তুলেছেন। আপনি যা কিছুই দেখেন তার প্রতি এক ধরনের মধুর অনুভূতি জাগে, সেটাই প্রেম। এখন এই যে পরপর 1 2 3 4 করে সবাই শুধু মেয়ে, এটা হরমোনের তাড়না। আমি বলছি না তাতে ভুল কিছু আছে, কিন্তু আপনাকে এর সীমাবদ্ধতাটাও বুঝতে হবে। তো এটা যদি বিয়ে বা অন্য কোনো রূপের স্থায়ী বন্ধনে পরিণতি পায়, তখন ভাবেন প্রেম সফল, আর না হলে ভাবেন ব্যর্থ। সবসময় ব্যাপারটা তা নয়। আমি তো খুশি হব যদি আপনি ভালোবাসেন 300 কোটি মেয়েকেই, আর বাকি 300 কোটি ছেলেদেরও বাদ দেবেন না। যদি 300 কোটি মেয়েকে ভালোবাসেন, সেটা হরমোনাল বলা হবে না, হবে বিশুদ্ধ ভালোবাসা। আমি পৃথিবীর সমস্ত নারীকে ভালোবাসি, ভালোবাসি সমস্ত পুরুষদেরকেও আর পিঁপড়েদেরকেও। যে মাটির ওপরে হাঁটি আর এখন যে গাছের নিচে বসে, তাকেও ভালোবাসি। আপনি যা কিছুই দেখেন তার প্রতি মধুর আবেগ থাকা, সেটাই প্রেম। প্রেম অন্য কাউকে করার জিনিস নয়। প্রেম মানে আপনি মধুর হয়ে আছেন। আর এটা ঠিক ভুল সেই সবের বিষয় নয়, এটা হলো বাঁচার এক বুদ্ধিমান উপায়। পৃথিবীতে যথেষ্ট খারাপ লাগানোর কারণ আছে। যতই সাবধানে হাঁটুন, কিছু না কিছু খারাপের সম্মুখীন হবেনই। যখন ব্যাপারটা তাই, তখন আপনাকে নিজের মধ্যেও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার দরকার নেই। জীবনে যদি মাত্র 3 বার প্রেমে পড়েন, আমি মনে করি আপনি এক দুর্ভাগা। কারণ বাকিটা সময় আপনি নিজের ভেতরের সেই মধুরতাকে জানছেন না। জীবনে প্রতি মুহূর্তে আপনার সেই মধুর স্বাদ পাওয়া উচিত। আপনার সব সময় ভালোবাসা উচিত সমস্ত কিছু আর শূন্য দুটোকেই। সবকিছুর মধ্যে মেয়েরাও পড়ে, তাতে সমস্যা কি? যেহেতু আপনি 300 কোটি মেয়েকে বিয়ে করতে পারবেন না, তাই বাঁচছেন একজনকে। একজন সুবিধেজনক,
5 জনকে বিয়ে করলে দেখবেন অনেক অসুবিধে। Yes. একজন হলে সুবিধের, আর সর্বোপরি কারোর সঙ্গে বন্ধনে বাঁধতে চাওয়ার কারণ হল সারা জীবনে অন্তত একজনকে চান যার সঙ্গে আপনার কোনো বাধা নিষেধ নেই। যখন নতুন কোনো মানুষের কাছে যান তখন সব সময় একটু বুঝলেন তো, একটু যুদ্ধ আর একটু খেলা চলতে থাকে। নতুন মানুষের সঙ্গে ঠান্ডা যুদ্ধ চলতে থাকে, কিন্তু সেই একজনের কাছে স্বস্তি চান যেখানে আপনাকে এই হিসেব বা যুদ্ধ করতে হয় না। অন্তত একজনের সঙ্গে আপনি সম্পূর্ণ মন খোলা স্বস্তি চান, এটাই ধারণা। আপনি অন্তত একজনকে চান, তার কারণ আপনি এখনো সেই অবস্থায় পৌঁছননি যেখানে আপনি কিছু না করেও শুধু জীবন হিসেবেই স্বচ্ছন্দ হতে পারেন। যেহেতু আপনি আপনার চারপাশের এই সমস্ত জীবনের সঙ্গে, লক্ষ লক্ষ জীবনের সঙ্গে সম্পূর্ণ স্বস্তি পান না, তাই অন্তত একজনকে খুঁজে পেতে চান। এটাই বন্ধন খোঁজার বা বন্ধন গড়ার নেপথ্যের ধারণা। তো যারা এর ঊর্ধ্বে ওঠেন তারা এমন মানুষ যারা একজনের সাথে স্বচ্ছন্দ থাকাকে গুরুত্ব দেন না, কারণ তারা এখন যে কোনো কিছুর সঙ্গেই স্বচ্ছন্দে থাকতে পারেন। তারা অস্তিত্বের সব কিছুর সঙ্গেই সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যে। তাই এখন তারা এমন বন্ধনের দরকার বোধ করে না যেখানে শুধু একটা জায়গায় কিছুটা স্বস্তি পান, বাকি সব জায়গায় যেন সব সময় আত্মরক্ষার্থে যুদ্ধ করছেন। সে একটা জায়গা চান যেখানে নিজের আত্মরক্ষাকে নামিয়ে রাখতে পারেন, কারণ শুধু যখন নিজের আত্মরক্ষার প্রক্রিয়াকে নামিয়ে রাখেন তখনই আপনার ভেতরে সুন্দর কিছু ঘটতে পারে। যখন আত্মরক্ষার প্রয়োজনীয়তা চলে যায়, তো যে কারণে পরিবার বা আরো বৃহত্তর যে সম্প্রদায় বা জাতি বা দেশ এইসব গড়েন, তা শুধুই এমন একটা স্থান পেতে যেখানে নিজের আত্মরক্ষাকে নামিয়ে রাখতে পারেন, যেখানে শুধুই এক ধরনের স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন। কারণ শুধু সেই স্বাচ্ছন্দ্যেই অন্য সম্ভাবনাটা আত্মপ্রকাশ পাবে। তা না হলে আপনি একটা পশুর মতোই থাকবেন, সবসময় টিকে থাকা এবং আত্মরক্ষার চেষ্টায় রত। তো প্রেমকে সেই আত্মসংরক্ষণের প্রবৃত্তি পেরিয়ে যাওয়ার একটি সম্ভাবনা হিসেবেই দেখা হয়, যেখানে আপনি নিজেকে সংরক্ষণ করার চেষ্টা করছেন না, চেষ্টা করছেন নিজেকে উৎসর্গ করে দিতে কোনো কিছু বা কারোর প্রতি। এর জন্য আরেকটা মানুষ লাগে না, এমনি একটা জীবন হিসেবেই তা করতে পারেন।